অবশেষে অযোধ্যার রাম মন্দিরে চুরি হয়ে যাওয়া টাকার অভিযোগে 8 জন মুসলিমকে গ্রেফতার করেছে। প্রিয় দর্শক বন্ধু হল, আজকে আমি আপনার সামনে যে ভিডিও ক্লিপ লিয়ে আইছি, ভিডিও ক্লিপটা পুরোপুরি দেখবা, দেখলে বুঝতে পারবা যে ভিডিওর মধ্যে অনেক কিছু দেখার আর বুঝার আছে। আর এই যে ভাই এই ভিডিওটা পোস্ট করছো, এই ভাইয়ের ভিডিও আমি লাগাতার দেখি, কারণ খুব ভালো লাগে তার ভিডিও দেখতে। তাই সত্য কথারে তুলিয়া ধরেন, এর লাগি বাইরে দিল থেকে স্যালুট জানাই। আর বেশি কথা বাড়াইয়েন না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি আমি বাইরের আইডিটা দেখাইমু, আপনারা এই আইডিত গিয়ে দেখতে পারবা যে ভাইয়ে কিরকম সুন্দর সুন্দর কথাবার্তা করেন। খুব ভালো লাগে ভাইয়ের কথা, আমি সব ভিডিও তাদের দেখি, ওয়াচ করি। দেখতে থাকুন ভিডিওটা ভালো। অবশেষে অযোধ্যার রাম মন্দিরে চুরি হয়ে যাওয়া টাকার অভিযোগে 8 জন মুসলিমকে গ্রেফতার করেছে পুলিশ। আর সেই অভিযুক্ত 8 জন মোল্লার নাম: অনুকল্প মিশ্রা, লবকুশ মিশ্রা, অবিনেশ শুক্লা, রামাশঙ্কর মিশ্রা, রামশঙ্কর যাদব ওরফে টিন্নু, মনীষ কুমার যাদব, সুভাষ চন্দ্র শ্রীবাস্তব এবং করুণেশ পান্ডে। এখন হয়তো নিশ্চয়ই ভাবছেন এগুলো তো কোনো মোল্লাদের নাম নয়, এগুলো তো সনাতনীদের নাম। একদম ঠিক ধরেছেন, এখানে অভিযুক্ত 8 জনের মধ্যে কোনো মোল্লাদের নাম নেই। এইটুকু মিথ্যে বলার জন্য ক্ষমা করবেন, এখানে অভিযুক্ত 8 জনই সনাতনী। কিন্তু একবার ভাবুন, অভিযুক্তদের নাম যদি রহিম, করিম, আব্দুল্লাহ বা মোহাম্মদ থাকতো, তবে সিচুয়েশনটা কেমন তৈরি হতো। প্রথমে এক শ্রেণী বিক্রি হয়ে যাওয়া রিপোর্টার নামে হকাররা এবং কিছু বিক্রি হয়ে যাওয়া কন্টেন্ট ক্রিয়েটাররা পুরো 1 মাস হিন্দু মুসলিম করে এই বিষয়টি এমন ভাবে রিপ্রেজেন্ট করতো: মুসলিম মানেই চোর, মুসলিম মানেই ধর্ষক, মুসলিম মানেই টেরোরিস্ট এবং মুসলিম মানেই জোর করে হিন্দুদের মুসলিম করার ফাঁদ। রাস্তায় রাস্তায় এটাও দেখা যেত বিভিন্ন ধর্মীয় পতাকা নিয়ে এদের সমগ্র জাতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্থাৎ শুধুমাত্র এই 8 জনের জন্য সমগ্র মুসলিম জাতিকে দোষারোপ করা হতো। অথচ আজ সবাই চুপ। তার কারণ একটাই, এই ঘটনায় কোনো মুসলিম শামিল নেই। নিট পেপার ফাঁস হলো, এরা পুরোপুরি চুপ। কয়েকদিন আগে অভিষেক মিশ্রা ওরফে আদিকর্তা নারায়ণ দাসকে সাধু বেশে মেয়েদের হেনস্থা করার অভিযোগে পুলিশ গ্রেফতার করলো, তবু এরা চুপ। ভণ্ড আশারাম গ্রেফতার হলো, তবু এরা চুপ। রাম রহিম সাধু বেশে শিষ্যদের ধর্ষণ করার অভিযোগে কারাদণ্ড দেওয়া হলো, তবু এরা চুপ। আর তার কারণ একটাই, এরা যে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই এরা কখনোই সত্য মিথ্যা বিচার করে না, এরা প্রতিনিয়ত ব্যস্ত থাকে হিন্দু মুসলিম আলাদা করতে। অথচ যেখানেই মুসলিম চলে আসবে, সেই একজন দোষীকে কেন্দ্র করেই পুরো একটা জাতিকে দোষারোপ করা হয়। হ্যাঁ, সে হোক হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, অপরাধ করেছে মানে অপরাধ করেছে, তাকে জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, সেটা 100% সাপোর্ট করি। কিন্তু ওই একজন অপরাধীর কারণে কেন প্রতিনিয়ত হিন্দু মুসলিম করে গুলিয়ে খাওয়া হচ্ছে? কেন এক ধর্ম আর এক ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে? আর যদি অন্য ধর্মের মানুষ এই অভিযুক্ত 8 জন সনাতনীর কারণে সমগ্র সনাতনীকে চোর বা দুর্নীতিবিদ বলে আখ্যায়িত করে, সেটা কি আদৌ যুক্তিপূর্ণ? নিশ্চয়ই নয়। ঠিক তেমনই একজন অপরাধী মুসলিমের কারণে সমগ্র মুসলিম জাতিকে দোষারোপ করা কতটা যুক্তিপূর্ণ? আজ মানুষ দুর্নীতি করার সহজ মাধ্যম করে নিয়েছে ধর্মটাকে ব্যবহার করা। একজন দুর্নীতিবিদ মুসলিমদের দাড়ি টুপিকে কাজে লাগিয়ে সে দুর্নীতি করছে, তার মানে কি ইসলাম দুর্নীতি করার পারমিশন দেয়? নিশ্চয়ই নয়। কিংবা একজন দুর্নীতিবিদ সনাতনীদের গেরুয়া পোশাক এবং মুখ ভর্তি দাড়ি নিয়ে দুর্নীতি করছে, সেই দুর্নীতি আদৌ কি সনাতন ধর্ম প্রশ্রয় দেয়? নিশ্চয়ই নয়। অর্থাৎ কোনো ধর্মই খারাপ কথা বলে না, বরং মানুষ ধর্মটাকে ব্যবহার করে খারাপ কর্ম করে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সনাতনী শ্রীমদ ভগবত গীতা পড়েছে সে কোনোদিনই মুসলিমদের সঙ্গে বিবাদ করবে না। কিংবা যেই মুসলিম তাদের ধর্মীয় গ্রন্থ কোরআন বুঝে পড়েছে, সেই মুসলিম কোনোদিনই সনাতনীদের উপর অত্যাচার করবে না। বিশ্বাস করুন, কোনো ধর্মই খারাপ কথা বলে না, বরং কিছু সুবিধাভোগী মানুষ ধর্মটাকে বিকৃতি করে এমন ভাবে উপস্থাপনা করে, যার জন্য আজ এই ধর্মের কারণেই মানুষের মধ্যে এত ভেদাভেদ। আর এই ভেদাভেদের কারণে হিন্দু মুসলিম ভাই ভাই এই বাক্যটি আজ বিলুপ্তর দ্বার প্রান্তে। তাই ভিডিও শেষে একটা কথাই বলতে চাই: মানুষ কে কোন ধর্মের তা না দেখে তার দোষ দেখুন এবং তার দোষ অনুযায়ী তাকে শাস্তি দিন। কিন্তু যারা দোষ করেনি তাদেরকে দোষী বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অধর্মের কাজ। 60 বছরের জীবন ভেদাভেদ করে কি পাবেন বলুন তো? আজ মরে যান, কালই মানুষ আপনাকে ভুলে যাবে। তাই আসুন না, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার পরিবর্তে মিলেমিশে থাকার কথা বলি। ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। কে কি খাচ্ছে তা না দেখে কে না খেয়ে আছে তার কথা ভাবি। তবেই হয়তো আমাদের দেশ একটা আদর্শ দেশ নামে পরিচিতি পাবে। তবেই হয়তো ঈশ্বর এই মানব জাতির জন্য গর্ববোধ করবে। তাই আজ থেকে চোখ খুলুন, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।